যারা নারী মহলে ঘোড়ার মতো কাজ করতে চান, এটা একবারে লোহা দণ্ডের মতো শক্ত করতে চান, এমন ধরনের একটি গাছ বাংলার জমিনে হয়, যে গাছটির নাম সর্পগন্ধা। এই সর্পগন্ধা গাছ আসলে মানুষ কিভাবে খাইতে হয়, কিভাবে খাওয়াইতে হয় বুঝে না। যে সমস্ত ভাইরা খোঁজা হয়ে আছেন, একবারে কলমটা ভাঙ্গা দুমড়ে ছোট হয়ে আছে, এই কলমটাতে কোনো কাজ করে না। নারীর পুষ্ট করতে গেলেই কলমটা এমনি নিজেই বেরিয়ে আসে। এই কলমটাকে সোজা শক্ত কিভাবে করবেন, এমন একটি গাছ এই সর্পগন্ধা। এই সর্পগন্ধা আসলে কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার বিধিটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে শুনবেন। এই ব্যবহার বিধি হলো, সর্পগন্ধা গাছ অনেক কঠিন ভাবে তুলতে হয়। এখানে সর্পগন্ধা গাছ আমার পাশেই আছে। এই সর্পগন্ধা গাছটাকে তুলবেন, উঠায় নেবেন মাটির নিচ থেকে, একবারে গভীর থেকে তুলে নেবেন, যাতে গাছটা না ভাঙে। গাছটা ভাঙ্গা যাবে না। এই গাছটা না ভাঙ্গে একবারে মাটির নিচ থেকে সুন্দরভাবে খুঁড়ে এই গাছটা তুলবেন। তোলা পরে এর এক গিরে করে গাছ 2 ইঞ্চি, একবারে 2 ইঞ্চি করে গাছ, একবারে মাপ দেয় 2 ইঞ্চি করে গাছ। প্রত্যেক দিন সকালবেলা বাসি পেটে পিষে নেবেন। বাসি অবস্থায় শিলপাটা দিয়ে পিষে লওয়া পরে এটাকে সন্দেশ 25 গ্রাম করে সন্দেশের সাথে মিক্সড করবেন। মিক্সড করে এক লাগারে 21 দিন খাবেন। এই 21 দিনের মধ্যে আপনার এই ভাঙ্গা কলম, এই মচকে যাওয়া কলম, যে কলমটা পুশ করতে পারছেন না, ঢুকছে না, এই কলমটা একবারে লোহার দণ্ডের মতো শক্ত এবং সটা মজবুত এবং মোটা হয়ে এত শক্ত হবে যে আপনি নিজেও ধারণা করতে পারবেন না যে আপনার এই বাচ্চাদের মতো জিনিস একবারে ঘোড়ার মতো শক্ত শক্তিশালী কিভাবে হলো। তো এই গাছ সম্বন্ধে আরো কিছু যদি জানবার ইচ্ছা থাকে তো যোগাযোগ করবেন 01712470119 এই নাম্বারে।